আস্তে বাবা গরম দুধ আর তো কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন সকাল প্রায় 7:30-8টা বাজে। আর এখানে আমি একটু চা করে নিয়েছি, যদিও এখনও খাওয়ার সময় হয়নি। আর এখানে সকালে ছেলে বলেছে ব্রেড খাবো, তো যেহেতু স্কুল নেই তাই আমি বললাম ঠিক আছে, ব্রেডটা আর একটা 1 কাপ দুধ আর একটা কলা এটা খাইয়েই টিউশন পাঠাবো। দুধটা বসিয়ে দিয়েছি আর ব্রেডটা তাওয়া বসিয়ে দিয়েছি, একটু সেঁকে নেব, নিয়ে আর স্প্রেড আছে, স্প্রেড দিয়ে ব্রেডটা দেবো। ও ওটা দিয়ে খেতে পছন্দও করে। স্কুল থাকলে সাধারণত আমি সকালেই ওর জন্য ভাত রান্না করি, এটা অনেকেই জানেন। তো আজকে স্কুল নেই, স্কুল ছুটি পড়ে গেছে, তো সেই জন্য ম্যাম সকালে পড়াচ্ছে। সেই জন্য সকালে ব্রেড 1 কাপ দুধ দিলাম আর একটা বলেছি কলা খাবে। কলা খেতে গেলে কিন্তু অনেক বাহানা করে। যাই হোক, আজকে খাবে বলেছে, দেখা যাক খায় কি না। আর এখানে আমি ব্রেডটা সেঁকা আমার হয়ে গেছে, ওখানে স্প্রেড লাগিয়ে নিচ্ছি। একটু স্প্রেড বেশি করে দিলে না খেয়ে নেন, পছন্দই করে খেতে। আর আমি যে চাটা ঢেলেছি ভুলেই গেছিলাম চাটা খাওয়ার কথা, তো কোনো মতে ওই নাকে মুখে একটু খেয়ে নিচ্ছি। 2বার চুমুক দিলাম, রেখে দিলাম, আবার একটু খেলাম। আমিও একটা ব্রেড নিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। চাটা ঠান্ডাই হয়ে গেছে। আর এখন যে 8:30-9টা বাজে, কেউ বলবে না এত রোদ্দুর ঝাঁঝা করছে বাইরেটা। এতদিন বাদে স্কুল এটা, তাই তো মা? ঠিক বলেছি তো। সবাই বাবা কেন আস্তে আস্তে বাবা গরম দুধ, কিন্তু চলো আমি দিয়ে আসছি। চলো, দুধটা শুধু নিয়ে গেলে হয়ে যেত, আমি এমনি প্লেটটা নিয়ে যেতে পারতাম। তা সে একই ব্যাপার তো। নিচে রাখবো। নিচে খাবে? হ্যাঁ, উপরে নোংরা হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, নাও। দুষ্টুর খাওয়া হয়ে গেছে, ওকে চান করিয়ে রেডি করিয়ে ওকে টিউশন পাঠিয়ে দিয়ে আর আমি এখানে রান্নাঘরে আবার চলে আসলাম। জলটা ফুটছিল, তো চালটা দিয়ে দিলাম। আর আজকে রান্না করব নিরামিষ, পনির রান্না করব আর ডাল রান্না করব। পনিরটা খেতে চাইছিল আর আমারও পনিরটা বেশ ভালোই লাগে। তো আজকে একটু পোস্ত দিয়ে পনির রান্না করব, সবজি দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা অবশ্যই শেয়ার করব। গাজর, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়েই রান্না করব। পনিরটাকে একটু কেটে নিচ্ছি বড় বড় করে। একটু বড় বড় করে পনির কাটলে বেশ সফটও হয়, কারণ যেহেতু একটু ভাজলে সাধারণত একটু পনিরটা একটু স্পঞ্জি টাইপের হয়ে যায়। তো একটু বড় বড় করে কাটলে না একটু সফটই থাকে। আর পেঁয়াজটা দিচ্ছি কারণ পুরী গেছিলাম, তো পুরী হোটেলে না এরকমভাবে দেখতাম পেঁয়াজ দিয়ে পনির রান্না করতো, মানে সবজি একটা দিত, বেশ ভালো লাগতো। তো আমার এই ফার্স্ট টাইম পেঁয়াজ দেবো। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, একটু লবণ, সামান্য দেবো, যা হলুদটা বেশি পড়ে গেছে, সামান্য বললাম বেশি পড়ে গেল। লবণটাকে মনে হচ্ছে আর একটু দিতে হবে, দিয়ে দিলাম। সামান্য কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে মেশানো থাক, আমি পরে এসে আবার রান্না করবো আজকে। আর এদিকে আমার ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব রান্নার দিকে। আর ছেলে গেছে টিউশন, আর আজকে বিকালে না একটু বার হব। তো চলুন রান্নাটা করে নিই। এইভাবে সাধারণত পোস্ত ভেজে
বেটে দিলেই মানে একটু গুঁড়ো করে নেবো, বাটবো না, জল দিয়ে গুঁড়ো করে নিয়েই পনিরের মধ্যে দেবো, তাতে বেশি পনিরটা টেস্ট হয়। এটা হয়ে গেছে। আর এই যে পনির রান্না করার জন্য কেটে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বিনস, রাঙা আলু আর এমনি আলু, আর দেবো টমেটো। কোনো মশলা দেবো না, শুধু দেবো পোস্ত। আর এখানে আমার পুরো পনিরটা ভাজা হয়ে গেছে। ওদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সবজিটাকে এবার দেবো। আমার এখনও রান্না হয়নি আর দুষ্টু দিকে চলে এসছে। আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে সবজিগুলো একে একে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি বিনস, একটু আলাদাভাবে ভেজে নিলে ভালোই হয়। ওদিকে পোস্তটা ভেজেও গুঁড়ো করে রেখে দিয়েছি। সবজিটা ভেজে তুলে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। মনে হচ্ছে পেঁয়াজটা না দিলেই ভালো হতো, কেমন হবে জানি না, কারণ এক একজনের রান্না এক এক রকম। হোটেলে পেঁয়াজ দিয়েছিল, ওরা মশলাটাও তো গ্রেভিটাও তো অন্যরকমভাবেই বানিয়েছিল। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, এর সঙ্গে টমেটোটাও দিয়ে দিই। আর আমি পনিরটাকে যেভাবে ভেজেছি, যেমন কর্নফ্লাওয়ার, হলুদ, গোলমরিচ এসব যেমন দিয়ে মশলাটা মাখালাম, দিয়ে ভাজলাম, তো এইভাবে না চিলি পনির করলেও বেশ ভালো হয়। চিলি পনিরটাও বেশ খেতে ভালো লাগে। রান্না আমার হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিই। নিয়ে না শোনো, আর একবার নে, আর দেবো না, আর হ্যাঁ পুরো লেমন। পুরোটা নিয়ে নে, পুরোটা নিয়ে নে। আর খাওয়া দাওয়ার পরে একটু ঘরে এসেছি, আর ওকে জিজ্ঞাসা করেই আম কাটলাম যে খাবে, বললো হ্যাঁ খাবো, ম্যামের বাড়িতে খেয়েছিলাম। আমি জানি খাবে না, কারণ ও আম একেবারেই খায় না। তো কাটলাম, খেলো না, সেটাই আমি নিয়ে বসে বসে আমিই খাচ্ছি, কি আর করব। বিস্কিট এখন কেউ জল বিস্কিট খায়? হ্যাঁ, এখন কেউ খায় বল? বিকালে তো খেতে পারতিস। ফল কেটে দিলাম, ফল খেলো না। এখানে কি খাওয়া, তেল বিস্কিট, মানে সেই নোনতা বিস্কিট জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিট খাচ্ছে। বারণ করছি, কি আর বলো, উল্টো পাল্টা শুধু খাওয়া। আর এখন বিকাল 5টা, 5:30 বাজে। আমি এখানে একটু গাছে জল দিতে চলে এসেছি, কারণ আবার একটু নিচে যাব। এখন জল না দিলেই হতো, কারণ অনেকটাই রোদ্দুর আছে এখনও। রোদ্দুরের মধ্যে ভাবলাম রাত্রে দেবো, অনেক সময় ভুলে যাই, তো ওই জন্য এখনই জলটা দিয়ে নিচ্ছি। বিকালের সমস্ত কাজ রেডি করে নিচেই চলে এসেছি। আর এখানে একজন ক্লায়েন্ট আসার কথা আছে, তো আমি এখন তীর্থের কাকের মতন বসে আছি তারা আসার অপেক্ষায়, কখন আসবে। তো চলুন, ব্লগটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। তো চলুন, আজ পর্যন্ত টাটা।